হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা দেখার পরে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজ আমি পাকা আম দিয়ে কীভাবে একদমই ঝামেলা ছাড়া কেক তৈরি করা যায়, একদম পঞ্চি জালিদার হবে আজকের কেকটি। তো কথা না বাড়িয়ে চলেন দেখে নিচ্ছি কীভাবে কেক তৈরি করছি। তো এখানে কেক বানানোর জন্য আমি 2 পিস আম নিয়েছি, একদমই পাকা ছিল আর আমগুলো অনেক মিষ্টি ছিল। তো এটি আমি সাইডে রেখে দিয়েছি। আরেকটি আমকে আমি এভাবে একটু ছুরি দিয়ে এগুলোকে কেটে নিব। তো আমগুলোকে আমি এভাবে একটু কেটে নিয়েছি। তারপরে ছুরি দিয়ে আমি আমটাকে এভাবে একটু দাগ দিয়ে আবারও একটু কেটে নিয়েছি। এভাবে কাটলে কি হয়, খুবই সুবিধা হয় আমের যে উপরে যে অংশটা আছে এটা বের করার জন্য। খুব সহজে এটা শুকলা থেকে বের হয়ে আসে। তারপরে একটি চামচ দিয়ে একটি বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। আজকের কেকের জন্য শুধুমাত্র একটি আমি ব্যবহার করব। এভাবে সম্পূর্ণ আম আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন একটি মিক্সিং জারে দিয়ে আমি আমটাকে পেস্ট করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমের পিউরিটা বের করে নিয়েছি। এখানে আমার হাফ বাটির মতো হয়েছে। এখন আবারও চলে যাচ্ছি একটি বাটিতে। একটি বাটির উপরে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ বাটির মতো চিনি। মিষ্টিটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কীরকম মিষ্টি খান। আমি একটু মিষ্টি বেশিই খাই, এর জন্য এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এখন চিনির সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এতক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার চিনিটা একদমই গলে যাচ্ছে। তো এটা মিক্স করার জন্য আমার সর্বোচ্চ 6 মিনিট টাইম লেগেছে। যখন দেখবেন উপরটা এরকম ফর্মের মতো হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে আপনার এটা খুব সুন্দরভাবে মিক্স হয়েছে। তারপরে এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল। তো তেলটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে এটাকে আবারও একটু মিক্স করে নিচ্ছি। সবসময় কেক বানানোর ক্ষেত্রে আগে মাপগুলোকে ঠিক রাখতে হবে, তাহলে আপনার কেক একদম পারফেক্ট হবে। তারপরে যে আমি আমের যে পিউরিটা বের করে রেখেছিলাম এটাও এখন ঢেলে দিয়ে খুব ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছে। তা আমি কিন্তু সব কিছু কিন্তু আমি বাটির অনুযায়ী দিয়েছি, সবই ছিল আমার হাফ বাটির মতো। তারপরে এটার উপরে একটু জালি বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়েছি আমি হাফ বাটির মতো ময়দা, আর দিয়েছি এখানে 1 চামচের মতো বেকিং পাউডার। তো সব কিছুকে আবারও একটু ভালো করে একটু চেলে নিচ্ছি। এতে করে কি হয়, কেকটা অনেক বেশি স্মুথ হয়। তো এভাবেই সম্পূর্ণ আমি চেলে নিয়েছি। এখন এগুলোকে আবারও একটু হ্যান্ড রাইস দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তো এই তো এটা কিন্তু আমার একদমই মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকেও একটি সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে নিয়েছি একটি কেকের মোল্ড, আর সামান্য একটু তেল দিয়ে আমি খুব ভালো করে মোল্ডটাকে ব্রাশ করে নিচ্ছি। আমি যখনই কেক তৈরি করি না কেন আমি কিন্তু কোনো মোল্ডের নিচে কোনো রকমের কাগজ বিছাই না। আমি সবসময় এই টিপসটাই ফলো করি, আর এটাই আমি ব্যবহার করি। আমার কাছে খুবই এটা ইজি মনে হয়। তো এভাবে একটু তেল ব্রাশ করার পরে 1 চামচের মতো একটু ময়দা দিয়ে আমি মোল্ডটাকে খুব ভালো করে এভাবে ঘুরিয়ে গাড়িয়ে সেট করে নিই। এতে করে কেকের নিচে খুব সুন্দর একটি কালারও আসে, আবার মোল্ড আউট করতেও খুব সুন্দর সুবিধা হয়। তো আমার কেকের মোল্ডটা একদমই তৈরি হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু আম দিচ্ছি। এখন হয়তো অনেকে বলতে পারেন কী ব্যাপার আপু, আমের পিউরি দিলেন আবার আস্ত আমও দিচ্ছেন। এটা খেতে যে কী ধরনের মজা ছিল যে আপনি যখন তৈরি করবেন তখনই বুঝবেন। তো এইভাবে কিছু টুকরো আম আমি এখানে দিয়েছি। এটা দেখার সৌন্দর্য আর একটা মজার ব্যাপার ছিল, এর জন্যই দিয়েছি। তারপরে সরাসরি সেই মূলটা যে আমি আগেই রেডি করে রেখেছিলাম এখন ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে কিছুক্ষণ এভাবে একটু 2-3 বার ট্যাপ করে নেব, তাতে করে ভিতরে যে বাতাসটা থাকে এটা কিন্তু বের হয়ে যায়। এখন চলে যাচ্ছি চুলায়। তো আগে থেকে হাঁড়ি বসিয়েছি, হাঁড়িটা আবার হাই হিটে গরম করে নিচ্ছি নিচে স্ট্যান্ডার দিয়ে। এখন কেকের মোলটাকে বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। তো 20 থেকে 25 মিনিট পর আমার এটা 25 মিনিটে লেগেছে এটা হতে। তো একটু কাটি দিয়ে চেক করছি, মাশাআল্লাহ ভিতরটা খুব সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো এটা কতটা সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি একটু প্লেটে ট্রান্সফার করে নিয়েছি, আর এত পঞ্চি ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি যখন উপর থেকে পেস্ট করছিলাম তখন বোঝাই যাচ্ছে এটা কী ধরনের পঞ্চি ছিল। কেকটা অনেক সফট ছিল। তা আমি এখন ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা ভিতরটা কীরকম ছিল। তো দেখতেই পাচ্ছেন ভিতরের রিয়ারগুলো এত সুন্দর, দেখেন আমি টুকরোগুলো কিন্তু বোঝাই যাচ্ছে একদম গলে যায়নি, খুব সুন্দর আস্ত ছিল।
আর কালারটাও দেখছেন নিচে দিয়ে খুবই সুন্দর এসেছে, একদম পঞ্চে জালিদার ছিল কেকটি, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে। আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি, যেটা বাসায় আসলে ম্যাঙ্গো কেক যে এত মজা হয় আসলে আমি না বানালে বুঝতাম না। তো আমার ভিডিওটি দেখার পরে কারো কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর কার কাছে কীরকম লেগেছে আজকের এই ম্যাঙ্গো কেকটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিল আজকের এই কেকটি। যে সমস্ত বন্ধুরা এখনও নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, তাদের কাছে প্লিজ আমার একটা অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।